নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এই দেশি ট্যাংরা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমি পাতলা ঝোল করব। তার জন্য নিয়ে নিয়েছি কিছু আলু আর বেগুন একইভাবে আমি কেটে নিয়েছি। এখানে যে ট্যাংরা মাছগুলো রয়েছে আর এই তরকারিটা আমি রান্না করতে কি নিয়েছি, হলুদ, আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা এবং একটু জিরে, আর এখানে আছে টমেটো, আর এখানে আছে নুন। আমি এখন সবার প্রথমে আমার কাজ হবে মাছটিকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। সব মাছ আমি একবারে ভাজবো না, অল্প অল্প করে আমি মাছগুলো ভাজবো। বন্ধুরা, আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই কড়াইয়ে বেগুনটাকে হালকা করে ভেজে নেব। একটুখানি হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই যে বেগুনটাও হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে হলুদটা দিয়ে দেবো এবং নুনটাও দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো, জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। এবার ঢাকনাটা তুলে দেখছি আলুটা অনেকটাই গলে গেছে দেখছি। এখন আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে গেলে আমি মাছটা দিয়ে তারপরে আমি ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, আলু বেগুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে তরকারিটাকে ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু পুড়ে গেলে আমি যে আদা, কাঁচা লঙ্কা আর জিরে যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা, আদা, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু আমি ঢেকে দেবো, ভালো একটুখানি গলে গেলে তারপরে আমি তরকারিটা দিয়ে দেবো। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা আমি দিয়ে দিয়েছি ফোড়নের উপরে। যদিও আমি দেখাতে ঢালছি যে তরকারিটা করাতে, সেটা দেখাতে পারি না, তার কারণ আমি নিজে যেহেতু ভিডিও করি। এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। গরমকালে এরকম মাছ দিয়ে পাতলা তরকারি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই যে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাখছি, কেমন?